আপনি এলাকার প্রভাবশালী ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হলেন এবং আপনি চাচ্ছেন যে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে। কিন্তু প্রভাবশালী ব্যক্তির প্রভাব এতই বড় যে তিনি থানার ওপরেও প্রভাব বিস্তার করে ফেলেছেন। সাধারণত যে থানাতে দুর্নীতিগ্রস্ত অফিসার রয়েছে সেই থানাতেই কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব বিস্তার করতে পারে। তো আপনি থানাতে গেলেন মামলা দায়ের করতে, কিন্তু থানা আপনার মামলা নিতে চাচ্ছে না বা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। কিন্তু থানা আপনার মামলা নিতে চাচ্ছে না, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে বা আপনার মামলাটি তারা নিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি ভাববেন যে আমি কোথাও আইনি সহায়তা পাবো না বা আমি এভাবেই নির্যাতিত হয়ে যাব? না, এমনটি ভাবার কোনো কারণ নেই, কারণ আপনার অধিকার রয়েছে আইনের সহায়তা পাওয়ার। তো আপনি এক্ষেত্রে সরাসরি কোর্টে চলে যাবেন। কোর্টে গিয়ে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন। কারণ বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ধারা ২০০ তে বলা আছে যে, যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে কিন্তু মামলা দায়ের করতে পারবে। সেক্ষেত্রে আপনার অভিযোগ লিখিত আকারে এবং আপনার সাথে কী ধরনের ঘটনা ঘটেছে, কোথায় এবং কখন, এবং হচ্ছে যে আপনার যদি আসামির নাম জানা থাকে, যদি সাক্ষীদের নাম জানা থাকে তাহলে সাক্ষীদের নাম, এই সমস্ত বিষয়গুলো আপনি লিখিত আকারে কিন্তু আপনাকে কোর্টে দায়ের করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে একজন আইনজীবীর সহায়তাও নিতে পারেন। সেক্ষেত্রে প্রাথমিক সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি আপনার অভিযোগের সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি মনে হয় যে আপনার ঘটনার সত্যতা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তদন্ত করা হবে এবং তদন্তে যদি প্রমাণিত হয় যে আপনার অভিযোগটি সত্য, তাহলে কিন্তু আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে কিন্তু আসামি অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আসামি যত বড়ই প্রভাবশালী হোক না কেন, সে শাস্তির আওতায় অবশ্যই আসবে।